হয়ে গেছে। মুখ্যমন্ত্রী প্রোপাগ্যান্ডা করছে। মুখ্যমন্ত্রী তো বাংলা ভাষা যারা বলতে পারে না তাদেরকে এই রাজ্যে এনেছে। এখানকার সাংসদ কি নাম, ইউসুফ পাঠান, বাংলা বলতে পারেন? উনি লোকসভাতে শপথ নেওয়ার পর বলছেন জয় গুজরাট। যে গুজরাটের নাম শুনলে মুখ্যমন্ত্রী রানু মণ্ডল হয়ে যায়, সেই মুখ্যমন্ত্রী সাংসদ তিনি বলছেন জয় গুজরাট। কীর্তি আজাদ বর্ধমানের সাংসদ, বাংলা বলতে পারেন? বাংলা বলতে পারেন না। তো মুখ্যমন্ত্রী সাকেত গোখলে মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যসভার সাংসদ, বাংলা বলতে পারেন? পারেন না। সুস্মিতা দেব, সন্তোষ মোহন দেব কংগ্রেস নেতা, তার মেয়ে, আসামের মহিলা, বরাক উপত্যকার মহিলা, তাকে নিয়ে এসে সুস্মিতা দেব, ইউসুফ পাঠান, কীর্তি আজাদ, সাকেত গোখলে প্লাস আর একজন মহিলা আছে যিনি বাঙালি কিন্তু বাংলায় থাকেন না, আরো সাগরিকা ঘোষ, আসানসোলে আমাদের সত্যকর্ণ সিনহা। তো এত 5 জন সাংসদ মুখ্যমন্ত্রী আমি আপনাকে হাতে গুনিয়ে দেখালাম লোকসভা রাজ্যসভা মিলে, তারা তো বাঙালি নেতার পেটে লাত মেরেই তো সাংসদ হয়েছে। তারা তো বাঙালি, তার তৃণমূল করে কিন্তু বাঙালি তো। আজকে যদি ইউসুফ পাঠানের জায়গায় কোনো বাঙালি এখানে দাঁড়াতো, সে মুসলিম বাঙালি হোক বা হিন্দু বাঙালি হোক, সে তো সাংসদ হতে পারতো। তার সাংসদের পেটে লাতটা কে, সাংসদ হওয়ার পেটে লাথিটা কে মেরেছে? মুখ্যমন্ত্রী মেরেছে। আসানসোলে লাথিটা কে মেরেছেন? মুখ্যমন্ত্রী মেরেছে। পুরসভায় 1 বছরে 35,000 টাকা দিলে জাল আধার কার্ড পাওয়া যাচ্ছে, ভোটার কার্ড সার্টিফিকেটও তৈরি হচ্ছে শিলিগুড়িতে। এই জালিয়াতি, এই সমস্যা ততদিন না পর্যন্ত মিটবে। দেখুন, রাজনীতির বিষয় নয়, এই বিষয়টা যে দেশের বিষয়। বাংলাদেশের মতো ছোট দেশ, তার একটা জাবদা খাতা আছে যে আমার দেশের নাগরিক কারা। আমেরিকার মতো বড় দেশ, তারও একটা সেই ধরনের জাবদা খাতা আছে যে কারা আমার দেশের নাগরিক। ভারতবর্ষ স্বাধীনতার পর প্রথমে এই কাজটা করতে হতো যে আমার দেশের নাগরিক কারা, এর একটা রেজিস্টার থাকে, তাকেই পোশাকি ভাষায় এনআরসি বলা হয়, সিটিজেন রেজিস্টার যেটাকে বলে, ন্যাশনাল রেজিস্টার ফর সিটিজেন্স, এনআরসি। সেটাকে এমন একটা ভয়ের জিনিস বানিয়ে দেওয়া হয়েছে, যেটা বাংলাদেশেরও আছে, মালয়েশিয়া মুসলিম কান্ট্রি তাদের আছে, আবার আমেরিকারও আছে। যতদিন না পর্যন্ত ভারতবর্ষের সরকারের কাছে এই নথিভুক্ত তথ্য থাকবে যে আমার দেশের নাগরিক কারা, ততদিন পর্যন্ত এই সমস্যা হবে। প্রতি বছর হবে, প্রতি মাসে হবে। খবর পাচ্ছি যে ফিরহাদ হাকিম সাহেব ওখানে একটা বড় আবাসন ওনার কাছের ব্যবসায়ীকে দিয়ে বানাতে চায় এবং তাতে তার ভাগ আছে, অলিখিতভাবে ভাগ আছে, এরকম আমরা খবর গোপন সূত্র থেকে পাচ্ছি। তো স্বাভাবিকভাবে বাড়িঘর বা দোকান যে পুরানো হয়েছে, এর পেছনে আদৌ কি আগুনটা লেগেছিল নাকি লাগানো হয়েছে, সেটা ভালো করে তদন্ত হওয়া উচিত। আর মুখ্যমন্ত্রীর উপর রাগ হবে, এটাই তো স্বাভাবিক। এর আগে যখন কলকাতাতে একটি হোটেলে বেশ কিছু পর্যটক পুড়ে মারা গেল, তখন আমি ভবিষ্যৎবাণী করেছিলাম 2 মাস অপেক্ষা করুন, 2-3 মাসের মধ্যে আবার দেখবেন এই ধরনের ঘটনা ঘটে গেল। আমি আজকে ভবিষ্যৎবাণী করছি 2-3 মাস অপেক্ষা করুন, আবার এই ধরনের হয় অবৈধ বাজি কারো নাই বাজি ফাটবে, না হয় কোনো জায়গায় আগুন লাগবে কলকাতায় বা পশ্চিমবঙ্গে। এটাই পশ্চিমবঙ্গের ভবিতব্য, যতদিন পর্যন্ত এই রাহু বসে আছে পশ্চিমবঙ্গের ভাগ্যাকাশে। আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।